نحمده ونصلي على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد যাবতীয় প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর জন্যই নির্ধারিত নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে সাথে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের পরে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা পরকালের শান্তি এবং পরকালের ক্ষমা, এই দিনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা দারুল আখিরাতি খাইর ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা যেন সেই সাফল্য প্রাপ্ত পরকালে সাফল্যমণ্ডিত ব্যক্তিদের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও শামিল করে দেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য শেষ পরিফল, শেষ পরিণতি উত্তম থেকে উত্তম হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই উত্তম প্রতিফল এবং প্রতিদানের জন্য সেই যোগ্যতা, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি। দীর্ঘদিন থেকে আমরা আকীদায়ে তাওহীদ নিয়ে আলোচনা করতেছি এই কারণে যে আমরা সবচেয়ে বেশি মুখাপেক্ষী হলাম তাওহীদ ভিত্তিক জীবনের। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুত তাইয়্যিবার বা কালিমাতুত তাওহীদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমন একটা বৃক্ষের সাথে দিয়েছেন, যেই বৃক্ষের মূলসমূহ জমিনের অত্যন্ত গভীরে এবং শাখা প্রশাখা আসমানের উপরে। আর যেই গাছটি অনবরত অত্যন্ত মজবুত একটি গাছ, যে গাছটি ফুল ফল দিতে থাকে। আল্লাহ তাআলা এভাবে করে উপমা দিয়েছেন, হে নবী, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। হে নবী, আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ তাআলা কেমন উপমা দিয়েছেন? পবিত্র বাক্য হলো সেই পবিত্র বৃক্ষের মতন, যার শিকড় অত্যন্ত মজবুত এবং যার শাখা প্রশাখা আকাশে উত্থিত। এটি সূরা ইব্রাহিমের ২৪ এবং ২৫ নম্বর আয়াত। এই হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৃক্ষটির কথা বলেছেন সেটি মূলত আসলে খেজুর গাছ। তো এখানে দৃষ্টান্ত হলো যে এই বৃক্ষের মূল খুব শক্ত। সময়ের শক্তিশালী ঝড় তুফান এবং ভূমিকম্প তার মূলকে উঠাতে পারে না। দ্বিতীয় হলো কালিমাতুত তাইয়্যিবার, এই বৃক্ষ লালন পালন হিসেবেও নজিরবিহীন। কারণ কালিমাতুত তাইয়্যিবা হলো এমন এক বিশ্বব্যাপী সত্য যা পৃথিবীর বিন্দু বিন্দু থেকে সহযোগিতা পেয়ে এমন ভাবে এটি মজবুত হয় যে রাস্তায় কোনো প্রতিবন্ধকতা থাকে না, যা নাকি প্রকৃতগতভাবে, কারণ এটা হৃদয়ের একটি লালন পালন একটি বিষয় যা আসমান পর্যন্ত পৌঁছে যায়। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এভাবেই বলেছেন যে যখন মানুষ সত্যকারে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোন ব্যক্তি যখন হাকিকাতান হৃদয়ঙ্গম করে, এটা রিয়েলাইজ করে, এটা হৃদয়ে অনুধাবন করে এবং সে বিশ্বাস করে, তার হৃদয়ের জায়গাটায় আসে আসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটা স্বীকার করার মাধ্যমে নবীজি বলেছেন তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং তা আল্লাহ তাআলার আরশের দিকে যেতে থাকে। কিন্তু এর জন্য শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন। তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এত আলোচনা আমরা করি, এই বিষয়টা কি আসলে? কোন আমলের
কি কোনো আমলের কোনো বিষয় না। গোটা কালিমাতুত তাওহীদ বা তাওহীদের বিষয় হলো, তাওহীদ হলো মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত। তাওহীদ হলো একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় নেয়ামত। আর শিরকি আকীদা এর বিপরীতে, শিরকি আকীদা হলো মানুষের জন্য, মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ। কথাটি আমি আবারও বলি, তাহলে হয়তোবা আরো কিছু বিষয় বুঝে আসবে। আকীদার মধ্যে, হৃদয়ের মধ্যে আমাদের যে কনসেপ্ট, সেই আকীদার জায়গাতে তাওহীদ সত্যিকার অর্থে অনুধাবন করা, বুঝা, মানুষের জীবনের জন্য, মানব মণ্ডলীর জীবন সার্থকতার পিছনে সবচেয়ে বড় যে নেয়ামত, সবচেয়ে বড় যে নেয়ামত, সেই নেয়ামত হলো, সবচেয়ে বড় যে নেয়ামত, সেই নেয়ামত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো তাওহীদ। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আকীদায়ে তাওহীদ। আর শিরকি আকীদা মানুষের জন্য সবচেয়ে বড় অভিশাপ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা শাইখ, কিছু শোনা যায় না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আসলে ফোন আসাতে এই হ্যাং হয়ে গিয়েছিল। তো আমি আবার শুরু করতেছি ইনশাআল্লাহ। আপাতত সম্ভবত রেকর্ডিংটা বন্ধ আছে। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে বিষয়টি আলোচনা করতেছিলাম আর তা হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য সবচেয়ে বড় যেই নিয়ামত সেটি হলো আকীদায়ে তাওহীদ। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো বান্দাদের জন্য সবচেয়ে খারাপ যে বিষয়টি সেটি হলো আকীদার মধ্যে কোনো শিরক বা কোনো শিরকি আকীদা, কোনো শিরকি বিশ্বাস। বান্দাদের জন্য এটি সবচেয়ে বড় ভয়াবহতা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের আকীদার মধ্যে ওই বিশ্বাস যেন রাখতে পারি যা নাকি আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ তাআলা যেই আকীদা দিয়েছেন। হ্যাঁ, কারণ আকীদাতুত তাওহীদ মূলত এটি আল্লাহ তাআলার দেয়া ওই আকীদা। আকীদাতুত তাওহীদ বা বিশ্বাসের মধ্যে তাওহীদি বিশ্বাস, এটি আল্লাহর পক্ষ থেকে দেয়া ওই বিশ্বাস যার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে প্রেরণ করেছেন আর তা ছিল এটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাহলে শিরকি আকীদা মানুষের জন্য সবচেয়ে বড় অভিশাপ। আর আকীদায়ে তাওহীদ হলো আল্লাহ প্রদত্ত আকীদা। আকীদায়ে তাওহীদ হলো আল্লাহ প্রদত্ত আকীদা, যাকে আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে মানুষের কাছে পৌঁছিয়েছিলেন। এবং এই আকীদার শিক্ষা পৃথিবীর শুরু থেকেই একই ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আকীদায়ে তাওহীদ এটি আল্লাহ প্রদত্ত আকীদা ছিল। এবং সমস্ত নবীদের কাছে আকীদার শিক্ষা এক ছিল, অভিন্ন ছিল। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্ধন হয়নি। শরিয়াতে পরিবর্তন হয়েছে, তার মানে বিধিবিধান পরিবর্তন হয়েছে, কিন্তু আকীদায়ে তাওহীদ এর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, হবেও না। পক্ষান্তরে শিরক হলো শয়তানের গড়া আকীদা। শিরক হলো শয়তানের গড়া আকীদা। জি, শিরক হলো শয়তানের গড়া আকীদা, যাকে এই শয়তান স্থান কাল বর্ণের ভিন্নতায় দিকে লক্ষ্য করে মানুষের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রূপে পৌঁছাতে থাকে। কোথাও মূর্তি পূজার মাধ্যমে, কোথাও তাগুত পূজার মাধ্যমে, কোথাও নফস বা প্রবৃত্তির পূজার মাধ্যমে, কোথাও ব্যক্তি পূজার মাধ্যমে, কোথাও ইমাম পূজার মাধ্যমে, কোথাও জাতি পূজার মাধ্যমে, কোথাও দেশ বর্ণ পূজার মাধ্যমে। তার মানে এসব কিছু হলো খারাপ বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা। তার এসবের মূল ভিত্তি হলো শয়তানি চিন্তা ভাবনা। এগুলো হলো আকীদা বিশ্বাস, যা নাকি আকীদা শিরকি আকীদা হলো শয়তানি চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, যা প্রচার করার জন্য এই শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। এবং পৃথিবীতে হিন্দু ধর্ম বিশ্বাস, সেগুলো শয়তানি ধর্ম বিশ্বাসের প্রচার এবং প্রসারেরই অংশ বিশেষ। বৌদ্ধ ধর্মর কখনো কখনো এই শয়তানি শাখা প্রশাখা, কখনো হিন্দু ধর্মরূপে, কখনো বৌদ্ধ ধর্মরূপে, কখনো ইহুদিবাদ রূপে, কখনো খ্রিস্টবাদ রূপে, কখনো পুঁজিবাদের গোমরাহি, পথভ্রষ্টতায়, কখনো সাম্যবাদের পর্যায়ে, কখনো সমাজতন্ত্রের অন্তরালে এভাবে করে বিভিন্ন সময় কখনো সুফিবাদের আড়ালে, কখনো শিয়া নামে,
কখনো বিভিন্ন ধোঁকাবাজির বেড়া জালে। তার মানে শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম তথা সঠিক পথ থেকে বিপদগামী করার উদ্দেশ্য নিয়েই যে সমস্ত পরিবর্তন বিভিন্ন সময় ঘটায়। কোরআনুল কারিমে এই সমস্ত শিরকি আকীদার দৃষ্টান্ত এভাবে করে দেওয়া হয়েছে, সেটা যেন একটা খারাপ বৃক্ষ যার কোনো মূল্য নেই এবং যেটি মজবুতও নয়। আল্লাহ তাআলা ইমানদারদের ইমানদারদের ইমানের বৃক্ষের যেমন উদাহরণ দিয়েছেন সূরা ইব্রাহিমের ওই আয়াত অনুযায়ী, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা খারাপ বৃক্ষের কথা উল্লেখ করেছেন এভাবে করে সূরা ইব্রাহিমের ২৬ নম্বর আয়াতের। আর তা হলো অমাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। যে নোংরা বাক্যের উদাহরণ হলো নোংরা বৃক্ষ। নোংরা বাক্যের উদাহরণ নোংরা বৃক্ষের মতন, এটাকে মাটির উপর থেকে উপড়ে নেওয়া হয় এবং যার কোনো স্থিতি নেই, যেটাকে আমরা পরগাছা অথবা আগাছা বলি। হ্যাঁ, কখনো কখনো বলি না আগাছা। অন্যদিকে ইমানের বৃক্ষর কথা কি বলা হয়েছে, যদিও এখানে এক্স্যাক্টলি খেজুর গাছের কথা বলা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা উপমাটা এমন দিয়েছেন যে উত্তম বৃক্ষের, হ্যাঁ, কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত এমন বৃক্ষের সাথে যার মূল জমিনের গভীরে আর শাখা প্রশাখা আসমানের উপরে। তাহলে যারা আকীদায়ে তাওহীদ যারা গ্রহণ করেছেন তাদের দৃষ্টান্ত ওই খেজুর গাছের মতন, ওই পবিত্র বৃক্ষের মতন যার শিকড় মজবুত এবং শাখা প্রশাখা আকাশে উল্থিত। আর যারা শিরকি আকীদা গ্রহণ করেছে তাদের 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 বৃক্ষের এই নোংরা বাক্যের দৃষ্টান্ত হলো ওই জাতীয় নোংরা বৃক্ষ যাকে মাটির উপর থেকে উপড়ে নেওয়া হয় এবং যার কোনো স্থিতি নেই। তাহলে এবার আপনি কোনটা গ্রহণ করবেন? শিরকি আকীদার বিষয় কোরআন কারীমে নোংরা বৃক্ষের উদাহরণ দিয়েছে যার কোনো স্থিতি নেই। অন্যদিকে আকীদায়ে তাওহীদ মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হিসেবে যেই বৃক্ষের উদাহরণ দেওয়া হয়েছে সেটি কোনো সাধারণ বৃক্ষ নয়, বরং পবিত্র বৃক্ষ যার শিকড় মজবুত এবং যার শাখা প্রশাখা আকাশে উদ্ভিত। এবং একটি হাদিসে বলা হয় যে এমন একটি বৃক্ষ আছে যার যার পাতা ঝরে পড়ে না। এমন একটি বৃক্ষ আছে যার পাতা সহজে ঝরে পড়ে না। সেই বৃক্ষটি হলো খেজুর গাছের বৃক্ষ। তাহলে মাসালাতান অমাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে এই কালিমাতুত তাইয়্যিবার এই দৃষ্টান্ত, যেটি নাকি বৃক্ষের মূল খুব শক্ত, শক্তিশালী ঝড় তুফান ভূমিকম্প যার মূলকে উঠাতে পারে না। কালিমা তাইয়্যিবা বৃক্ষ তার ফলমূল হিসেবে এতই বরকতপূর্ণ এবং উপকারী যে এখানে কখনো বসন্ত আসে না, এর উপকারের ধারাবাহিকতা কখনো বন্ধ হয় না, বরং যেই জমিনে এটি দানা বেঁধে যায় তাকে সব সময় উত্তম ফল মূল ভরে দেয় নিঃসন্দেহে। তাহলে কালিমাতুত তাওহীদ নিজের মধ্যে মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনের জন্য অনেক উপকারিতা বহন করে। এই হিসাবে আকীদা মানুষের জন্য, এই তাওহীদি আকীদা মানুষের জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত। আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি এবং ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা, যেহেতু বলা যেতে পারে যে আকীদা বিষয়ে এমন কোনো ফাঁক ফোকর যেন না থাকে, এমন কোনো ফাঁক ফোকর যেন না থাকে যে আকীদায়ে তাওহীদের বিপরীত কোনো কিছু হয়ে যায়। আজ তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি সূক্ষ্ম বিষয় আজকের আলোচনা করব, আর তা হলো আল্লাহ তাআলা আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোকে ঠিক ওইভাবে চেনা, ওইভাবে পরিচয় লাভ করা যেভাবে আল্লাহ তাআলা চান। তাহলে দৃষ্টান্ত সূরা নাহালের একটি আয়াতকে আমরা আজকে আনবো, আর তা হলো আল্লাহ তাআলা বলেন ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। দেখুন, কেউ একটা জিনিস আপনাকে দিল, আপনি তার নামটা না বলে অন্যের নামটা বললেন। তার মানে তাহলে কি হয় যে যিনি আপনাকে দিয়েছেন, হ্যাঁ, তার উপকার যেন আপনি স্বীকার করলেন না। একজনে দিল, নাম বললেন অন্যজনের। তার মানে আপনি যিনি আপনাকে উপকার করেছেন তাকে আপনি চিনলেন না।
বরং অন্য এক ব্যক্তিকে আপনি তার তার কথা বললেন। তাহলে যাবতীয় নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলেন যে আল্লাহর নিয়ামত বা অনুগ্রহ চিনে এরপরে কখনো কখনো অস্বীকার করে, এদের অধিকাংশই কাফের। ইয়ারিফুনা নিয়ামাত আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, তাফসীর কারকগণ, এটি সূরা নাহালের 83 নম্বর আয়াত। দেখুন ওলামায়ে কেরামগণ তারা এই আয়াত থেকে যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করেছেন যা অত্যন্ত সূক্ষ্ম, তবে এটি খুব গভীরভাবে যদি খেয়াল করি তাহলেই আমরা এই বিষয়টি অনুধাবন করতে পারবো। আর তা হলো যে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম মুজাহিদ তিনি বলেছেন যে কোনো মানুষের জন্য এই কথা বলা যে এই সম্পদ আমার এবং যা আমি আমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। গত সপ্তাহে এই বিষয়ে একটু কথা বলেছিলাম, আজকে এটার আরেকটু এক্সপ্লেইন হওয়া প্রয়োজন, যাতে করে আমরা আসলে বুঝি যে বিষয়টা সূক্ষ্মটা কি। একটি জিনিস যদি শুধরে যায়, সমস্ত বিষয়গুলো শুধরে যাবে। আয়াত হলো সূরা নাহাল, আয়াত নম্বর 83। আল্লাহ বলেন ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ, তারা আল্লাহ তাআলার নিয়ামত তারা চিনে, সুম্মা ইউনকিরুনাহা, এরপর তারা অস্বীকার করে, এবং অধিকাংশই হলো এরা কাফের। ওয়া আকসারুহুমুল কাফিরুন, তার মানে নিয়ামতের যদি আপনি সঠিক কার পক্ষ থেকে নিয়ামত সেটা যদি আপনি না বুঝতে পারেন, তার মানে নিয়ামতকে স্বীকার করলেন না। তাহলে স্বীকারের বিপরীত শব্দটাকে আমরা বলি অস্বীকার। হয় স্বীকার, হয় অস্বীকার। তাহলে স্বীকার করলেন না, তার মানে আপনি অস্বীকার করলেন। তাহলে এই আয়াত থেকে ৩টি ব্যাখ্যা এসেছে। এক হলো যে কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে এই সম্পদ আমার এবং আমি আমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, মানে এই সম্পদ আমার যা আমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তাহলে এই কথাটি ভালো করে খেয়াল করুন। এই কথাটি পূর্ণ তাওহীদের পরিপন্থী এবং এই কথাটিও এক ধরনের শিরিক। খুব ভালো করে খেয়াল না করলে বাংলা ভাষার মধ্যেই আমরা না বুঝার কারণে, আমাদের মাতৃভাষায় বিষয়টি না বুঝার কারণে কিন্তু অনেক, কারণ শিরিক এটা কোনো সাধারণ বিষয় না। আপনি আপনার বাবার সম্পত্তি ভোগ করতেছেন, আপনি বলতে পারবেন না কেমন কথা এটা। এটাও শিরিক হয় কিভাবে? এইজন্য এন্ড অফ মোমেন্ট পর্যন্ত কথাগুলো ভালো করে শুনে যেতে হবে। আমি পৈতৃক সম্পত্তির সূত্রে আমি একটা গাড়ি বা একটা বাড়ির মালিক হয়েছি। তো আমি কি একথা বলতে পারবো না যে আমি এই বাড়ি বা এই জমি জমা, এই ঘর বাড়ি ইত্যাদি আমি আমার বাবার উত্তরাধিকারী বা পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, এটা আমি বলতে পারবো না? এটা শিরিক হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে? আরেকটু সামনে চলুন। কারণ হলো এটা তাওহীদের পরিপন্থী, এটা এক ধরনের শিরিক। কেননা খুব ভালো করে এটা ডিটেইলসটা লক্ষ্য করুন, তাহলে বুঝে আসবে। এখানে সম্পদকে নিজের দিকে এবং পূর্বপুরুষদের দিকেই শুধুমাত্র সম্বোধন করা হয়েছে। এই সম্পদকে, এই গাড়ি, এই বাড়ি, এই জমি জমা, এই সম্পত্তিকে শুধুমাত্র অনলি ওয়ান নিজের দিকে এবং অনলি ওয়ান শুধুমাত্র আমার পিতা বা দাদা মানে পূর্বপুরুষদের দিকেই সম্বোধন করা হয়েছে। অথচ এই সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা আমার পূর্বপুরুষকে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে সেই সম্পত্তি পৈতৃক সম্পত্তির মাধ্যমে সেটি যে আমি অর্জন করেছি। কারণ আপনার পর্যন্ত বা আমার পর্যন্ত সম্পদ পৌঁছাতে শুধুমাত্র পিতা হলো একজন মাধ্যম। পিতা হলো একজন মাধ্যম। ফলে পিতা তার ইচ্ছা মতো সম্পদ বন্টন করতে পারেন না, কেননা বাস্তবে তার এ মাল নয়। যদি আমার বাবার সম্পত্তি যদি এরকমের হতো আর আমাকে দিয়েছেন, তাহলে আমার বাবাও যেমন তেমন এটাকে ডিস্ট্রিবিউশন করতে পারতেন। আমিও আমার মরার পরে আমি ছেলেকে দেই না মেয়েকে দেই, ছেলেকে সব দিয়ে দেব মেয়েকে কিচ্ছু দেব না, মেয়েকে সব দিয়ে দেব ছেলেকে কিচ্ছু দেব না, এরকম করতে পারতাম, যেহেতু এটা আমার সম্পদ নয়। কথার মধ্যে কিন্তু একটা মারপ্যাঁচ আছে। কথাটি আবারও বলি তাহলে বুঝে আসবে। এটা যে আল্লাহ তাআলার দেয়া সম্পদ, এটা শুধুমাত্র পৈতৃক সম্পত্তি অনুযায়ী আমি এটা ভোগ করিনি।
এটা যে আল্লাহ তাআলার দেয়া নেয়ামত স্বরূপ আমার পূর্বপুরুষকে দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আমি সেই সম্পত্তি অর্জন করেছি। তাহলে আমি এবং আমার পিতা এবং আমার দাদা, তার উপরের দাদা, এরা হলো শুধুমাত্র একটা মাধ্যম। এরা হলো শুধুমাত্র একটা মাধ্যম। বরং এটি যে আল্লাহ তাআলার দেয়া এক ধরনের নিয়ামত, সেটা যদি কেউ স্বীকার না করে, শুধুমাত্র এভাবেই বলে যে এই সম্পত্তির মালিক আমি এবং আমি আমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, তাহলে এই কথার মধ্যে আছে শিরিক। দলিল দলিল হলো ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। সূরা নাহাল আয়াত 83। কারণ আল্লাহ তাআলার নেয়ামত ছিল, কিন্তু সেটাকে আল্লাহ তাআলার নেয়ামত না হিসেবে মনে করি আমি এই সম্পত্তির মালিক আমার বাবার সূত্রে, আর আমার বাবা মালিক পিতার সূত্রে। কিন্তু আসলে ছিল আল্লাহ তাআলার দেয়া নেয়ামত, বিধায় আমার দাদার ক্ষমতা ছিল না যে যেমন তেমন ব্যবহার করবে। হ্যাঁ? অনুরূপভাবে আমার বাবারও ক্ষমতা ছিল না যে ওই সম্পদকে তিনি যেমন যেন তেন করে ব্যবহার করবেন এবং সম্পত্তি বন্টনের ক্ষেত্রেও যা খুশি তাই করবেন না। সূরা নিসা আয়াত নম্বর 11। সূরা নিসা আয়াত নম্বর 11, সেখানে একটা নীতিমালা আছে। তার মানে এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমার দাদার উপর সেই নীতিমালা ছিল, মেনেছি কি মানিনি সেটা দেখার বিষয় নয়। আমার বাবার উপরে নীতিমালা ছিল, আমিও মরে যাওয়ার আগে সেই নীতিমালা অনুসরণ করতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 11 অনুযায়ী সেই নীতিমালা অনুসরণ করতে হবে। হ্যাঁ, উত্তরাধিকারী সম্পত্তি বন্টনের যে নীতিমালা। কারণ কি? কারণ হলো কারণ হলো এই সম্পত্তি আল্লাহ তাআলা দেয়া এক নেয়ামত। যদি আমি এইভাবে কথাটা বলি যদি আমি কথাটা এইভাবে বলি যে এই সম্পত্তি আমি আলহামদুলিল্লাহ লাভ করেছি আল্লাহ তাআলার দেয়া এই নেয়ামত। আমার বাবাও আল্লাহ তাআলার দেয়া এই নেয়ামত তিনি পেয়েছিলেন, আমার দাদাও পেয়েছিলেন। সেই সূত্রে আল্লাহ তাআলার দেয়া এই নেয়ামত উত্তরাধিকারী সূত্রে আমি পেয়েছি, তাহলে শিরিক হবে না। কিন্তু যদি আল্লাহ তাআলার দেয়া নেয়ামতকে এখানে যদি উল্লেখ করা না হয়, যদি শুধুমাত্র বলা হয় যে এই সম্পদ আমার, আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, তাহলে পূর্ণ তাওহীদের পরিপন্থী এই কথাটিও এক ধরনের শিরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে সূরা নাহাল আয়াত নম্বর 83 এর মধ্যে ভয়াবহতা উল্লেখ করেছেন যে তারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করলো। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ইউনকিরুনাহা, তারা অস্বীকার করলো। যার কারণে কি হলো? ওয়া আকসারুহুমুল কাফিরুন, এর মাধ্যমে তারা অধিকাংশই কাফের হয়ে গেল। তাহলে বুঝা যায় আল্লাহ তাআলার নিয়ামতকে কেউ যদি অস্বীকার করে, তার পরিফল কি? আকীদায়ে তাওহীদ বা তাওহীদের পূর্ণ তাওহীদের পূর্ণ তাওহীদের ঘাটতি, হ্যাঁ, ঘাটতি সৃষ্টি করে, যেটাকে এক ধরনের ছোট শিরিকও হতে পারে। বিধায় যাবতীয় নিয়ামতকে, এই কথাটি হলো ওই কথার প্রতি উত্তরও ধরতে পারেন। যদি প্রশ্ন না বুঝে থাকেন, তারা হয়তো এই উত্তর থেকে এটাও বুঝে নিতে পারেন। আমাদের জীবনের যাবতীয় নিয়ামতকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করাটা বান্দার জন্য ওয়াজিব। আগে যদি কেউ না বুঝে থাকেন, এই এতটুকু কথায় আপনারা উত্তর পেয়ে যাবেন। আবারও বলি, যাবতীয় নেয়ামতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যাবতীয় নেয়ামতকে, আমাদের জীবনের যাবতীয় নেয়ামতকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করাটা বান্দার জন্য ওয়াজিব। দলিল ওই আয়াতটি আবার সূরা নাহাল, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। ইমাম মুজাহিদ তিনি এই আয়াতের এই ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় আরেকজন আউন ইবনে আব্দুল্লাহ তিনি এটার আরেকটা অর্থ বের করেছেন। তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি এই কথা বলে যে অমুক ব্যক্তি যদি না হতো, অমুক ব্যক্তি যদি আমার জীবনে না হতো, বা অমুক ব্যক্তি না হলে এমনটি হতো না, এটাও যদি কেউ বলে, তাহলে সেটাও তাহলে সেই জিনিসটিও তাওহীদের পূর্ণতায় ঘাটতির সৃষ্টি করে, যা নাকি ছোট শিরকের পর্যায়ে পড়ে। তার মানে কোন প্রকার নিয়ামতকে আল্লাহ ছাড়া, এই কথাটি আবারও বলি, এই কথাটি বলা যেতে পারে চুম্বক অংশ। কোন প্রকার নিয়ামতকে আল্লাহ ছাড়া কারো সাথে
সম্পৃক্ত করা তাওহীদের পূর্ণতায় ঘাটতি সৃষ্টি করে, যা নাকি ছোট শিরকের পর্যায়ে পৌঁছে। আবারও বলি, কোন প্রকার নিয়ামতকে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে সম্পৃক্ত করার মাধ্যমে তাওহীদের ঘাটতি সৃষ্টি হয় এবং কোন পর্যায়ে সেটি ছোট শিরকের পর্যায়ে পড়ে। তাহলে একটি ব্যাখ্যা দিয়েছি আমরা, ইমাম মুজাহিদ তিনি উল্লেখ করেছেন যে এইভাবে কেউ যদি বলে, যে এই সম্পদ আমার এবং এই সম্পদের মালিক আমি পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, তাহলে এটি পূর্ণ তাওহীদের পরিপন্থী একটি কথা এবং কাজ। কারণ এখানে শুধু সম্পদকে নিজের দিকে এবং পূর্বপুরুষদের বা বাবা বা দাদার দিকেই সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলার নিয়ামতের বহির প্রকাশ এখানে হয়নি। যদি বলা হতো যে আল্লাহর নিয়ামত স্বরূপ, আল্লাহর নিয়ামত স্বরূপ আমার দাদা পেয়েছে, আল্লাহর নিয়ামত স্বরূপ আমার বাবা পেয়েছে, এবার আমি আল্লাহর নিয়ামত স্বরূপ আমিও পেয়েছি, তাহলে এটা হয়ে যেত পরিপূর্ণ তাওহীদ ভিত্তিক কথা। কিন্তু আগের কথার মধ্যে আল্লাহর নিয়ামত স্বরূপ এই কথাটি উল্লেখ করা নেই, বিধায় ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম মুজাহিদ এইভাবে অর্থ বের করেছেন। এটা হলো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আউন ইবনে আব্দুল্লাহ তিনি বলেছেন যে কোনো ব্যক্তির জন্য এই কথা বলা যে অমুক ব্যক্তি না হলে এমনটি হতো না, এটাও তাওহীদের বিপরীত শিরকযুক্ত কথা। তার মানে পাইলট যদি না হতো তাহলে আমরা আজকে ধ্বংসের মুখে পতিত হতাম। হ্যাঁ, পাইলটের সুদক্ষ পাইলট থাকার কারণে এ ধরনের কথাও সম্পূর্ণ নাজায়েজ। যার মধ্যে কোনো কর্মের সম্পর্ক ওই কর্মের মাধ্যমে বা কারণের প্রতি করা হয়, সেটা কোনো মানুষের ব্যাপারে হতে পারে, কোনো জড় পদার্থের ব্যাপারে হতে পারে, কোনো স্থান বা মাখলুকের কারণে হতে পারে। এটার উদাহরণ আরো দেওয়া যেতে পারে যে আমার বাড়িতে আজকের কুকুরটা ছিল, কুকুরটা ঘেউ ঘেউ করার কারণে তারপরে আমি এই ডাকাতদের আক্রমণ থেকে বাঁচতে পেরেছি। তো এখানে শুধু এই কুকুরের দিকে ইঙ্গিত, অথবা আমার বাড়িতে মুরগিটা ছিল, মুরগিটা ডাক ডাক শুরু করেছে, বিধে আমি সজাগ হয়ে গেছি। তার মানে দুনিয়া কেন্দ্রিক। দুঃখিত। কিন্তু যেখানে আল্লাহ তাআলার নিয়ামতের কোনো বহির প্রকাশ নেই, শুধুমাত্র মাখলুকের দিকেই শুধু ইঙ্গিত করা হয়, বা কোনো মানুষের দিকেই শুধুমাত্র ইঙ্গিত করা হয়, তাহলে এটিও এই রকমের যে আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা অস্বীকার করলাম এবং অধিকাংশ মানুষ এই নিয়ামতকে অস্বীকার করার পরিণাম হিসেবে তারা তারা কি হবে? শিরিককারী হবে। ও আকসারুহুমুল কাফিরুন। যেমন নাকি মুশরিকদের, এবার এক্সাম্পল হলো মুশরিকরা আসলে মুশরিক কেন হলো, মুশরিকরা মুশরিক হিসেবে সাব্যস্ত কেন হলো? কারণ মুশরিকরা তারা বলতো যে এটা হয়েছে আমাদের অমুক ইলাহদের সুপারিশের বদৌলতে। ৩৬০টি যে মূর্তি ছিল, যাই কিছু ঘটতো না ঘটতো কোনো একটার দিকে ইঙ্গিত করত। এখনো হিন্দু ধর্মে তাদের মধ্যেই বিশ্বাস আছে যে রাশিফল, রাশির কারণে পরিবর্তন হয়েছে। তোমার রাশিটা এই রাশি ছিল বিধায়, অথবা বিভিন্ন রকমের ধারণা তারা রাখে যে অমুকের বদনজরের কারণে, সরি কথাটা এরকম না, তার মানে হিন্দুরা তাদের এক ধরনের, এটাকে সম্ভবত হনুমান অথবা এরকমের কোনো কিছু বলে, যেটাকে শব্দগতভাবে আমি যতটুকু জানি যে রাহুর গ্রাস বা রাশির গ্রাস ইত্যাদি। তার মানে মূলত আসলে তারা যে বিভিন্ন ইলাহ, তারা যে বিভিন্ন মুশরিকরা তারা যে বিভিন্ন আলিহা রেখেছিল, প্রত্যেক আলিহার একটা দায়িত্ব ছিল, এবং তারা যখনই কোনো জিনিস অর্জন করত তারা বলতো যেটা আমরা অর্জন করেছি আমাদের ওই দেব দেবীর কারণে, মানে ওই মূর্তির কারণে, ওই দেবীর কারণে। বিদায় তাদের ভাগ্য দেবী আছে, সব কিছুর দেবী আছে। হ্যাঁ, তো কি হয় এর মাধ্যমে
যারা তাদের উপাস্যদের স্মরণ করত, তারা তাদের উপাস্যদের স্মরণ করত, অথচ এগুলো যিনি দান করেছেন সে আল্লাহকে তারা ভুলে যেত। অথচ নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন কোন শিরকি সুপারিশ কবুল করবেন না যা তারা স্মরণ করত বা ধ্যান করে থাকে। তাহলে বিষয়টি হলো, এই আলোচ্য এই মাসআলা যেটি আমরা উল্লেখ করেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। তার মানে লোকদেরকে এই বিষয়ে সতর্ক করা উচিত, এবং এ বিষয়ে হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার কোন বান্দা ভোরে নিদ্রা ভঙ্গ হয়, সরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসি উল্লেখ করেছেন। হাদিসে কুদসিটি হলো এরকমের যে ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, আসবাহা মিন ইবাদি মুমিন বি ওয়া কাফির। এটি সহিহ বুখারীতে আছে হাদিসটি, এবং সহিহ মুসলিমে হাদিসটি আছে। হাদিসটি খুবই সূক্ষ্ম এবং খুবই সংক্ষিপ্ত একটি হাদিস। হাদিসটি হলো, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কোন বান্দা ভোরে নিদ্রা ভঙ্গ হয় মুমিন অবস্থায়, আবার কারো ভোর হয় কাফের অবস্থায়। তার মানে ঘুমানোর আগে ছিল মুমিন, ঘুম থেকে উঠে হয়ে গেল কাফের। হ্যাঁ, তাহলে কোন ব্যক্তি ঘুমানোর আগে সে মুমিন ছিল, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়েছে, এমন কোন একটা কথা বলল যে সে কাফের হয়ে গেছে। তো কোরআনুল কারিমে যে ব্যক্তি নিয়ামত দানের বিষয়টি গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করবে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, আল্লাহ তাআলা তার নিন্দা করেছেন। বিষয় বিধায়টি সালফে সালেহীনগণ মুশরিকদের মতনই এই কথাটি, যে অঘটন থেকে বাঁচার কারণ হচ্ছে অনুকূল বাতাস অথবা মাঝির বিচক্ষণতা, এই রকমের বহু কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তাহলে বিষয়টি কি আসলে? বিষয়টি হলো যে আমাদের প্রতি আল্লাহ তাআলার অগণিত নিয়ামত, যা গণনা করা সম্ভবপর নয়। এজন্য আমাদের জন্য ফরজ হলো, আমাদের জন্য অবধারিত হলো, আমাদের জন্য অপরিহার্য হলো যে তার নিয়ামতের সম্পর্ক আল্লাহ তাআলার দিকেই সাব্যস্ত করা, এবং তাকে স্মরণ করা, আমার রবকে স্মরণ করা, এবং রবের কৃতজ্ঞতা প্রকাশ করা। এবং তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সবচেয়ে বড় স্তর হলো যে প্রতিটি নিয়ামতকে আমরা আল্লাহ তাআলার দিকেই সাব্যস্ত করব। ঘর পেয়েছি, বাড়ি পেয়েছি, বাবার কাছ থেকে পেয়েছি, দাদার কাছ থেকে পেয়েছি, এর মধ্যে যদি বলতে পারতাম যে আল্লাহর নিয়ামত স্বরূপ আমার দাদা এই জায়গা জমি পেয়েছে, আল্লাহর নিয়ামত স্বরূপ আমার বাবা এই জায়গা জমি পেয়েছে, এবং আমিও আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ এই জায়গা জমির মালিক হয়েছি, তাহলে ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন, এই আয়াতের মধ্যে শামিল হতাম না। বিষয়টি অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। হয়তো অনেকে আমরা বুঝি না, হয়তোবা ভুলে এই কথাগুলো বলে ফেলি, কিন্তু অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। যাবতীয় নিয়ামতের যাবতীয় নিয়ামতকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করাটা বান্দাদের জন্য ফরজ, বান্দাদের জন্য ওয়াজিব। দলিল এই আয়াত, সূরা নাহাল আয়াত নম্বর 83। অন্ততপক্ষে হৃদয় থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার অনুগ্রহ হয়েছে বিধায় এটা পেয়েছি। তা না হলে কি হয়? তা না হলে আপনি এই কথার মধ্যে হয়তোবা আপনি বুঝতেছেন না যে শিরিক নেই। কারণ আপনি স্বাভাবিকভাবেই বলতেছেন যে আমি এই সম্পত্তি বাবার কাছ থেকে পেয়েছি উত্তরাধিকারী সূত্রে। তাহলে মুশরিকরা তারা যে সমস্ত জিনিসগুলো পেত, তারাও তো ওই রকমের কোনো দেব-দেবীর নাম নিত। সেখানে তো আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত অনুপস্থিত। তাহলে মুশরিকের এই কথার মধ্যে আপনার এই কথার মধ্যে ব্যবধানটা কোথায়? আর নবীজি যেহেতু বলেছেন যে ক্বালা আল্লাহু তাআলা, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিন বি ওয়া কাফির, যে আমার কোন বান্দা ভোরে নিদ্রা ভঙ্গ হয় মুমিন অবস্থায়, আবার কারো ভোর হয় কাফের অবস্থায়। বৃষ্টি দেখে বলে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, গেছে ঈমান, শেষ। হুম? আর যদি বলতে পারে যে আজকের বৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে, আল্লাহ তাআলার অপার করুণায় রহমতে বৃষ্টি হয়েছে, তাহলে তার ঈমান ঠিক আছে। কারণ কি? যাবতীয় নিয়ামত যে স্বীকার করতে হয় নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে দিয়েছেন। দলিল, যেই সূরাটি আমরা বারবার পড়ি, সূরাতুদ দোহা, অদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
সেই সূরার শেষে কি আছে? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই এর নির্দেশ। একটু আগে যে বললাম যে যাবতীয় নিয়ামত আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করাটা বান্দাদের প্রতি ওয়াজিব। দলিল, দলিল হলো এই আয়াত ও দলিল। সূরা নাহলের ৮৩ নম্বর আয়াত ও দলিল, এটাও দলিল। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ হে নবী, শুধু কি নবী নয়, বরং আর তুমি তোমার রবের নিয়ামত সমূহকে বর্ণনা করতে থাকো। তোমার রবের নিয়ামত সমূহকে বর্ণনা করতে থাকো। দুঃখের বিষয় হলো যে অনেক মুমিন নারী আর পুরুষ আছে, অনেক জিনিসকে নিয়ামতই মনে করে না। অনেক জিনিসকে নিয়ামতই মনে করে না, মনে করে তো এমনি, এটা তো এমনি আমার প্রাপ্য, এটা তো আমার ছিল, এটার মালিক তো এমনি আমি। হ্যাঁ, তুমি তোমার শরীরের একটু সুস্থতারও তুমি মালিক নয়, বরং আল্লাহ তাআলার দেয়া নেয়ামতেই তুমি সুস্থতা ভোগ করতেছো, পানি পান করতেছো। প্রতিটি ভাতের লোকমা, প্রতিটি রুটির টুকরা তুমি যে গলৎকরণ করতেছো, তার পিছনেও আছে রবের নেয়ামত। ওগুলো ওগুলো বলে কি আটকে যাব নাকি ভিতরে যাব? আল্লাহর হুকুম হয় বিধায় তুমি ভাতের নেলা, ভাতের লোকমা, রুটির টুকরা গিলতে পারো, তা না হলে ওখানেই আটকে যেত। পানি, পানিও আটকে যায়। পানি তো আটকানোর কথা না, কিন্তু আপনারা তো জানেন যে পানিও আটকে যায়। আমরা যে হাসি দেই, ন্যানো সেকেন্ডের জন্য আমাদের গোটা দেহের সবকিছু স্থবিরত হয়। কয়েক হাজার জার্ম আমাদের মুখের থেকে বের হয়ে যায়। শরীরটা নিট অ্যান্ড ক্লিন হয়, অলসতা দূর হয়। তো একটা হাসির ফজিলত বর্ণনা করতে গেলেই ঘন্টার পর ঘন্টা যাবে। তাহলে কোন জিনিস তুমি রবের দিকে সম্পৃক্ততা করবে না বলো? রবের দিকে সম্পৃক্ততা না করলে এই যে আয়াত বললাম যে তাওহীদের বিপরীত কর্মকাণ্ড হয়। আর আল্লাহ নিজেই বলেছেন, আরে ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আর তুমি তোমার রবের নিয়ামত সমূহকে বর্ণনা করতে থাকো। অর্থাৎ তুমি বলতে থাকো যে এটা আমার আল্লাহর অনুগ্রহে, এটা হলো আমার আল্লাহর অনুগ্রহে, হাদা মিন ফাদলি রব্বি। হ্যাঁ, এটিও সূরা নাহলের আয়াত। আরেকটি আয়াত, হাজারো আয়াত আছে, অনেক আয়াতকে দলিল হিসেবে আনা যায়। তার মানে প্রত্যেকটি নিয়ামতকে যদি আপনি আল্লাহর দিকে সম্পৃক্ততা না করেন, তাহলে তাওহীদের বিপরীত কিছু বলেছেন, যেটা ছোট শিরিক হতে পারে। তাওহীদের ক্লাস করে যদি এই রকমের ভুল হতে থাকে, তাহলে কি হবে? ওলামায়ে কেরামগণ যেই ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা থেকেই এই বিষয়ের আলোচনা। তাহলে কি হবে? বলতে থাকতে হবে যেটা আমার আল্লাহর অনুগ্রহে, এটা আল্লাহরই নিয়ামত। কেননা অন্তর যদি কোনো মাখলুকের দিকে ধাবিত হয়, তখন মানুষ শিরকে পতিত হয়ে যায়। ওলামায়ে কেরামের দায়িত্ব যে যে সমস্ত বিষয়গুলো সতর্কতা অবলম্বন করাটা জরুরি সাধারণ মানুষকে, তাহলে তারা শিরকের দিকে কিভাবে যে ইন্টার হবে, সে ভাবনাই তার মধ্যে থাকবে না। তার মানে বলতে হবে এটা আমার আল্লাহর অনুগ্রহে, এটা আল্লাহর দেয়া নেয়ামত। কোন অন্তর যদি শুধুমাত্র কোন মাখলুকের দিকে ধাবিত হয়, তখন আস্তে 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 করে সেই মানুষটা সেই মানুষের গোলামে পরিণত হয় এবং শিরকে পতিত হয়। আর এ শিরক তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী একটি কাজ। বিধায় সকল প্রকার নিয়ামত আল্লাহ তাআলার দিকেই সম্বোধন করতে হবে এবং তার যোগ্যতা প্রকাশ করা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমার উচিত হবে যে তুমি বলবে এটা আমার আল্লাহর অনুগ্রহে, এটা আমার আল্লাহর দেয়া নেয়ামত। হুম, তাহলে জেনে শুনে আল্লাহ তাআলার নেয়ামত অস্বীকারের বিষয়টি মানুষের মুখে বহুল প্রচলিত একটি কথা। অথচ মানুষের মুখে বহুল প্রচলিত এই সমস্ত কথা আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করারই শামিল। হৃদয়ের এই সূক্ষ্ম বিষয়টি যেন মাইন্ডে থাকে। যাবতীয় নিয়ামত আমি কার দিকে ইঙ্গিত করব? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ প্রাপ্ত হয়েছি, এই কথা বলাটা ওয়াজিব। তা না হলে যদি শুধুমাত্র ওই ব্যক্তির কথাই বলি, আলহামদুলিল্লাহ না বলি, আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ হৃদয় থেকে না ঘটাই, হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতকে আমি আল্লাহ ছাড়া অন্য কারো সাথে সম্পৃক্ত করার মাধ্যমেই তাওহীদের ঘাটতি সৃষ্টি হয়েছে, যেটি ছোট বা বড় শিরকের পর্যায়ে পৌঁছে যায়। বিধায় আল্লাহ তাআলার
বিধায় আল্লাহ তাআলার দিকেই ইঙ্গিত করতে হবে। এটা হলো তাওহীদের পরিপূর্ণতা রাখার জন্য, তাওহীদের পরিপূর্ণতা রাখার জন্য এ বিষয়টি খুব সূক্ষ্মভাবে খেয়াল করা চাই। তাহলে যে আয়াতটি আমরা আজকে তেলাওয়াত করলাম সেটি সূরা নাহলের ৮৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা আল্লাহ তাআলার নিয়ামত বা অনুগ্রহ চিনে কিন্তু আসলে অস্বীকার করে এবং তাদের অধিকাংশই কাফের, অথবা তারা আল্লাহ তাআলার নিয়ামতকে চিনল না, অস্বীকার করলো, বিদায় কাফের হয়ে গেল। তারা আল্লাহ তাআলার নিয়ামতকে চিনল না, বরং মাখলুকের দিকেই সেটাকে ধাবিত করলো, যেখানে আল্লাহ তাআলার নেয়ামত স্বরূপ এই কথাটিও তারা বলল না। তাহলে এই কথাগুলো ওই মুশরিকদের ওই কথার মতন হয়, যারা তারা যখনই কোনো কিছু পায় তখনই বলে যে অমুকের মাধ্যমে পেয়েছি, অমুক মূর্তির মাধ্যমে পেয়েছি, অমুক দেবদেবীর মাধ্যমে পেয়েছি, এবং সেই দেবদেবীর উপাসনাই তারা করে। তার মানে ওই মুহূর্তে তারা উপাস্যদের স্মরণ করত, অথচ যে আল্লাহ তাআলা দিয়েছেন সে আল্লাহকে তারা ভুলে যেত। আমরা দুনিয়ার জীবদ্দশায় এই জাতীয় সমস্ত কর্মকাণ্ডে, এই জাতীয় কর্মকাণ্ড সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি কথোপকথনকে অনেকে আবার মনে করে যে এরা মৌলবাদী, এবং এই জাতীয় কথাবার্তা বলার ক্ষেত্রে অনেকে মনে করে যে উনি তো ধার্মিক হয়ে গেছেন। অথচ বিষয়টা কি ছিল? এর বিপরীত বললে কি হয়? এই জাতীয় ছোট্ট, ছোট্ট শব্দগুলোকে যদি উল্লেখ করা না হয়, তাহলে প্যাগানিজম হয়। মানুষের ইবাদত করা হয়। মানুষের দিকে ধাবিত করা হয়। রবকে ছেড়ে দিয়ে ওই মুশরিকদের মতন কর্মকাণ্ড করা। কারণ মুশরিকদের ইবাদতে, কথোপকথনে আল্লাহ আল্লাহ থাকতো না। সেখানে ওই দেবদেবীই থাকতো। তাহলে আমরা যদি এ সমস্ত শব্দগুলো দ্বারা আমাদের কথোপকথনকে যদি সৌন্দর্যমণ্ডিত না করি, তাহলে ঠিক ওই মুশরিকদের মতনই হবে, যেখানে যাবতীয় বিষয়গুলো মাখলুকাতের দিকেই সম্পৃক্ত করা হয়, সেখানে আল্লাহ তাআলার নিয়ামতের কোনো বহিঃপ্রকাশ থাকে না। বিধায় যাবতীয় নিয়ামতকে আল্লাহ তাআলার হ্যাঁ আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করার জন্য হাদিসে বর্ণিত শব্দগুলো ব্যবহারের মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিসকে তাওহীদ ভিত্তিক বানাতে পারি। আর যদি তাওহীদ ভিত্তিক অনুপস্থিত থাকে, তাহলে মনে রাখবেন সেখানে শিরকির উপস্থিতি হবে। বিধায় আলহামদুলিল্লাহ এই কথাটিকে লাজেম করে নেওয়া উচিত। যদি কেউ বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেননি সেই ক্ষেত্রে আমি আমার দুর্বলতাই প্রকাশ করব। এরপরে আরেকটি বিষয় আলোচনা করে আজকের আলোচনা শেষ করব, সেটি হলো যে যদি আমরা এই সমস্ত বিষয়গুলো খেয়াল না করি, তাহলে আল্লাহ তাআলার দিকে যদি ইঙ্গিত না করি, তাহলে বিভিন্নভাবে আল্লাহ তাআলার সমকক্ষ করা হয়। আল্লাহ তাআলার জায়গাতে সৃষ্টিকে আনা হয়। কোরআনুল কারীম আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এটি সূরা বাকারার ২২ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ করো না। আপনাকে যদি জিজ্ঞেস করি যে কেমন আছেন? আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, বাস তাওহীদের মাত্রায় আপনি পৌঁছে গেছেন। আর যদি আপনি আল্লাহ তাআলার কোনো প্রশংসার কোনো কিছুই বললেন না, শুধুমাত্র বৈষয়িক বিষয়গুলো উল্লেখ করলেন, তাহলে আপনার এই কথোপকথনগুলো হলো ওই নোংরা গাছের মতো, যা আমরা আলোচনার শুরুতে বলেছি, ওই নোংরা বৃক্ষের মতন, যেটাকে আগাছা বলা হয়। অমাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আর যদি জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, আপনি যতই খারাপ থাকেন না কেন, যদি হ্যাঁ যে অবস্থায় আছেন, নিশ্চয়ই এর থেকে আরো কেউ খারাপ আছে, তো সেই ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ বলতেন, তাহলে কি হতো? অমাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ওই ওই বৃক্ষের মতন, হ্যাঁ ওই পবিত্র বৃক্ষের দৃষ্টান্তের মতন হতো, যা যা নাকি অত্যন্ত মজবুত। কারণ হলো যে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। কোনো কিছু পাওয়া, কোনো কিছু হারানো,
যাই কিছু হারিয়ে যায়, তারপরেও যদি সেখানে যদি আলহামদুলিল্লাহ বলি, তো তার মানে আমি যতটুকু হারিয়েছি তার চেয়েও তো এর থেকে আরো কেউ আছে। কোন মানুষের যদি সবও হারানো যায়, শুধু মুখটা বাকি আছে। সব পচে গেছে সমস্ত শরীর। মুখটা বাকি আছে। তাকেও যদি জিজ্ঞেস করে কেমন আছেন? সে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার গোটা শরীর পচে যেতে পারে। কিন্তু তবুও তিনি এমন একটি কথা বলেছেন যেটা কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তার মানে তার কথার মধ্যে আছে তাওহীদ। আর যদি আল্লাহ তাআলার আ আল্লাহ তাআলার নাম যদি না থাকে, তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার নাম না থাকলেই সেখানেই বিভিন্ন রকমের খারাপি, এই নোংরা বৃক্ষের মতন কোন বিষয় আসবে। সূরা বাকারা এই আয়াতের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে বলেছেন যে ফালা তাজালু লিল্লাহি আন্দাদান। এই আন্দাদান শব্দের অর্থ হলো এমন একটা শিরিক যা নাকি অন্ধকার রাত্রে নির্মল কালো পাথরের উপরে কালো পিপীলিকার পদচারণার চেয়েও সূক্ষ্ম। এটা কোন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ধরতে পারবেন? অন্ধকার রাত, অণুবীক্ষণ যন্ত্র, মেশিনারি সব অচল। আবার যদি হয় কালো পিপীলিকা, আবার যদি হয় কালো রাত, আবার যদি হয় কালো পাহাড়। এই ৪ কালোর মধ্যে এই পিপীলিকা আওয়াজ, এই পিপীলিকার পদচারণা পৃথিবীর কোন পৃথিবীর কোন মেশিনারিজ সেটাকে ধারণ করতে পারবে কিনা I don't know। তাহলে দেখুন, হ্যাঁ? তাহলে এটার চেয়েও সূক্ষ্ম। তাওহীদের হাকিকতটা কি আসলে? তাওহীদের হাকিকতটা হলো যে হৃদয়ের গহীনে, হ্যাঁ? আমি এই কথাটা যেটা বলতেছি এটা যদি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে আশা করি আমরা তাওহীদ বুঝে ফেলবো। হৃদয়ের গহীনে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তার কোনো শরিক নেই, তার কোনো সমকক্ষ নেই। লা নিদ্দা লাহু, লা মিসলা লাহু, লা মাসীলা লাহু। মুমিন ব্যক্তির হৃদয়ের গহীনে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। হ্যাঁ? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা, অথবা যদি আল্লাহ এবং অমুক না থাকতো, এই জাতীয় কথা প্রয়োগ না করে শুধু আল্লাহর ব্যাপারে উল্লেখ করাই প্রযোজ্য। তার মানে এখানে একটা হবে তাওহীদ অথবা হবে শিরিক। এটার একটা ২ টা স্তর আছে। প্রথমত হলো যে তাওহীদ ভিত্তিক পূর্ণ কথা কি আসলে? প্রথমটি হচ্ছে পূর্ণতা অর্থাৎ পরিপূর্ণ তাওহীদ। যেমন সে বলবে, হ্যাঁ? যে যদি আল্লাহ তাআলা না দিতেন, অথবা আল্লাহর রহমত না হতো, অথবা আল্লাহর নিয়ামত না হতো, যদি এই রকমের হয়, আল্লাহ তাআলার দিকে ভালো জিনিসের ইসবাত যদি হয়, তাহলে সেটা হবে তাওহীদ। তবে খারাপ জিনিস মনে রাখবেন, খারাপের নিসবত করতে হয় নিজের দিকে, শয়তানের দিকে। এটাও মনে রাখতে হবে। খারাপের নিসবত আল্লাহ তাআলার দিকে করা হারাম। হ্যাঁ? কুকুর কে বানিয়েছে? শুয়োর কে বানিয়েছে? গরু, গাধা কে বানিয়েছে? কিন্তু আপনার এই অধিকার নেই। আপনি আল্লাহকে বলবেন যে, "হে কুকুর সৃষ্টিকারী আল্লাহ, গরু বানানেওয়ালা আল্লাহ।" না, হারাম। এটা উদাহরণের জন্য বললাম। নাউযুবিল্লাহি মিন যালিক। বরং বলবেন, "হে জিবরাইলের আল্লাহ, হে মিকাইলের আল্লাহ, হে ইসরাফিলের আল্লাহ, হে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, হে মূসা আলাইহিস সালামের আল্লাহ। হে আল্লাহ, ভালো জিনিসের ইসবাত আল্লাহর দিয়ে করতে হয়। খারাপ জিনিসের ইসবাত নিজের দিকে করতে হয়।" তাহলে তাওহীদ ভিত্তিক কথা হলো যে, আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা না থাকতেন, তবে এমন হতো না। মানে বিষয়টা হলো, যেমন কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ না থাকতেন, অতঃপর অমুক না থাকতো, তবে এটা হতো না। তাহলে এটা পূর্ণ তাওহীদ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যা এইভাবে করেছেন যে, কোন ব্যক্তি যদি এমন কথা বলে, হ্যাঁ? তিনি বলেছেন যে, এগুলো হলো সবই শিরিক। যেমন কেউ যদি বলে, আল্লাহ এবং অমুক যদি না থাকতো, এবং আল্লাহ এবং অমুক যদি না থাকতো, এই কথা কেউ যদি বলে, মানে যেকোনো উদাহরণের ক্ষেত্রে, যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে আল্লাহও লাগে, ইল্লাও লাগে। এই কথাটা বহুল প্রয়োজন। আল্লাহও লাগে, ইল্লাও লাগে। এই কথারই ২ টো অর্থ হতে পারে। এটার ২ টা অর্থ হতে পারে এভাবে যে আল্লাহ, আল্লাহও লাগে, ইল্লাও লাগে। আচ্ছা, এটাকে যদি আমরা বাংলায় এভাবে বলি যে আল্লাহ এবং অমুক ওইটাও লাগে। এবং যদি এবং দিয়ে বলি খুব ভালো করে খেয়াল করো। আরবিতে এটাকে বলা হয় ওয়াও। হ্যাঁ? এটা এক ধরনের ক্লাসের মতন। এটা স্বাভাবিক আলোচনাকে না মনে করে এটা ক্লাসের মতন মনে করুন যে অর্থ হলো এবং।
যদি আপনি বাংলায় এবং ব্যবহার করেন, তা স্বাভাবিকভাবে আমরা এবং বলতে যা বুঝি, যদি এই রকমের কথা হয়ে থাকে তাহলে আপনি শিরিককারী, আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন। এবং এই বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আল্লাহ এবং অমুক যদি না থাকতো, এখানে ওয়াও যার অর্থ এবং, ওয়াও এর অর্থ কি? এবং, যা অংশীদারিত্ব এবং বিলম্বহীনতার অর্থ বহন করে। যদি এবং দিয়ে বলেন, আর যদি অতঃপর বলেন, যেটা বিলম্বের অর্থ প্রকাশ করে, যে যদি আল্লাহ না থাকতেন অতঃপর অমুক না থাকতো, তাহলে ওলামায়ে কেরামগণ বলেছেন, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে এটা বৈধ হতে পারে। কারণ পূর্বের বাক্যটি ছিল ওয়াও দিয়ে। পূর্বের বাক্যটি ছিল ওয়াও দিয়ে, তার মানে আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন। তাহলে ওই যে আল্লাহও লাগে, ইল্লাহও লাগে, এই কথাটা একটা পর্যায়ে হবে শিরিক, আরেকটা পর্যায়ে বৈধ হতে পারে। মাঝখানে আরবিতে এবং বাংলাতে যে ব্যবধানটি হতে পারে খুব ভালো করে খেয়াল করুন। আপনি যদি এবং দিয়ে বলেন যে আল্লাহও লাগে এবং এটাও লাগে, আল্লাহও লাগে, হ্যাঁ? আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া সুস্থতাও লাগে এবং ঔষধও লাগে, তাহলে শিরিক। আর যদি বলেন যে আল্লাহ তাআলা শেফাও দেন অতঃপর, এটাকে আরবিতে বলা হয় সুম্মা। যদি সুম্মা দিয়ে বলা হয়, বাংলাতে যদি অতঃপর হয়, যে অতঃপর আমাদের চিকিৎসা গ্রহণও করা লাগে, তাহলে শিরিক নয়। কথাটি আবারও বলি। যদি আমি বলি যে আল্লাহ তাআলা সুস্থতা, আল্লাহ তাআলা আল্লাহও লাগে, ওটাও লাগে, এবং দিয়ে যদি বলি আল্লাহও লাগে এবং ওটাও লাগে, তাহলে আল্লাহ তাআলার সাথে আপনি আরেকটা জিনিসকে সমানে সমান, মানে 50-50, মানে এবং। ওয়াও বলা যাবে না, এবং বলা যাবে না। সুম্মা যদি বলেন তাহলে জায়েজ আছে। অতঃপর যদি বলেন, বাংলাতে এবং বললে হবে শিরিক, যদি অতঃপর বলেন তাহলে ঠিক আছে, বৈধ। কারণ কি? কারণ হলো দ্বারা এবং দ্বারা আপনি সমানে সমান আল্লাহ তাআলার জন্যই একজনকে নির্ধারিত করেছেন। এবং হাদিস বলবো, হাদিস একেবারে টাটকা হাদিস বলবো। বুখারী মুসলিমের এবং সুনান গ্রন্থের হাদিস বলবো, যে এবং দ্বারা আপনি কি বুঝেন? এবং মানে হলো যে আগেরটা আর পরেরটা সমান টুগেদার না হলেই, প্লাস লাগে মাইনাস লাগে, তাহলে লাইট জ্বলে। কারেন্টের বাল্ব জ্বলতে হলে কি লাগে? একটা প্লাস লাগে, একটা মাইনাস লাগে। পজিটিভ আর নেগেটিভ উভয়টার সমন্বয়ে জিনিসটা চলে। তার মানে উভয়ের অবদান 50-50। তাহলে শিরিক। কারণ আল্লাহ তাআলার সাথে আপনি অন্য কাউকে এনেছেন। শুধু কি তাই? আশ্চর্য হবেন। কোন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, মাশা আল্লাহ ওয়া শিইতা। আল্লাহ তাআলা যা চেয়েছেন এবং আপনি যদি চান। নবীজি এমন ধমক দিয়েছিলেন তাকে, নবীজি তাকে এমন ধমক দিয়েছিলেন, তখন নবীজি বলছেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান। আরে তুমি তো শিরিক করে ফেলেছো। আজআলতানি লিল্লাহি নিদ্দান। এটিও ইবনে আব্বাস থেকে বর্ণনা। ইবনে আব্বাস থেকে বর্ণনা। এক ব্যক্তি নবীজিকে উদ্দেশ্য করে বলল কি, মাশা আল্লাহ ওয়া শিইতা। আপনি এবং, ওই যে এবং, বাংলায় এবং, এটাকে বলা হয় ওয়াও। ওয়াও মানে কি? এবং। মাশা আল্লাহ, এটা তো বুঝি মাশা আল্লাহ মানে কি? এরপরে ওয়াও, ওয়াও, দুই ঠোঁট গোল করে যে ওয়াও বলি, সেই ওয়াও এর উচ্চারণ, ওয়াও মানে কি? এবং। হে নবী, আপনি যদি ইচ্ছা করেন এবং আল্লাহ যদি ইচ্ছা করে, তাহলে আল্লাহ তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং দিয়ে উল্লেখ করেছে, আর নবীজি বলতেছেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান। তুমি কি আল্লাহর সাথে আমাকে শরীক করে ফেলেছো? প্রকৃতপক্ষে আল্লাহ যা ইচ্ছা করেন তা এককভাবেই করেন। আমার রবের জন্য কাউকে প্রয়োজন হয় না, কোনো উজির নাজির কোনো কাউকে প্রয়োজন হয় না আমার রবের। এর নাম হলো তাওহীদ। এর নাম হলো বন্ধু তাওহীদ। আমরা এই বিষয়টাকে আপাতত এতটুকুই ছেড়ে দিচ্ছি, কারণ এই বিষয়টি আরো একটু কঠিন। ইনশাআল্লাহুল আজিজ, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এ বিষয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক এনায়েত করেন, বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। অতএব এবং এই ওয়াও দিয়ে অংশীদারিত্ব প্রকাশ হয়, কিন্তু যদি অতঃপর বলি, পক্ষান্তরে, যে আল্লাহ তাআলা অশেষ রহমত, এরপরে অমুক ব্যক্তির সাহায্য ছিল, সহযোগিতা ছিল, এটা হয় বিলম্ব করা, এটাকে আরবিতে বলা হয় সুম্মা। তাহলে কিন্তু শিরিক নয়। উভয়টার মধ্যে পেঁয়াজ গোছ লাগানোর কোনো অর্থ নেই। আমরা দলিল দিয়েছি এবং হাদিসও বর্ণনা করেছি।
এ বিষয়ে আরেকটি আলোচনার মাধ্যমে আশা করি বিষয়টি স্পষ্ট হবে। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।